রমজান মাসে আইপিএল খেলা দেখে যাবে কিনা। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা রিয়াকশান ভিডিও নিয়ে। এক যুবক ওয়াজ মাহফিল চলাকালীন ইয়াসিন হুজুরকে জিজ্ঞাসা করলেন যে রোজা রেখে আইপিএল খেলা দেখা যাবে কিনা। তো চলুন এর উত্তরে ইয়াসিন হুজুর কি জবাব দিলেন দেখে আসি। রমজান মাসে আইপিএল খেলা দেখে যাবে কিনা। কত পরেজগার বুঝতে পারছেন? রমজান মাসে আন্ডার প্যান্ট পরে রোজা রেখে তুমি আইপিএল খেলা দেখবে। শুনেলেন? এক নম্বরই, আমি জীবনে খেলা দেখি না। কি বললেন? আমি আমার জীবনে খেলা করেছি। আমি ফুটবল আর সব থেকে বেশি খেলতাম কবাডি প্লেয়ার ছিলাম। আমি আজও আছি। কবাডি খেলতাম আমি গুজরাটে থাকতে। আমার বহুত বড় টিম ছিল, গুজরাটের সেরা টিম ছিল। কি বুঝলেন? একটা ঘটনা বলবো, কিন্তু বলবো না। কি বুঝলেন? বলবো। আমাদের একটা খেলা ছিল, ফাইনাল খেলা। তো আমার একজন বন্ধু মারা গেছে, কারি আলামিন মরহুম, 24 পরগনা, খুব ভালো বন্ধু। তো ফাইনাল খেলা ছিল। তো আমাদের এখানে দেখবেন খেজুরের রস টাঙে না, গুড় তৈরি হয় প্রচুর। তো ওইখানে একটা লোক, গুজরাটি লোক, খেজুরের রস টাঙতো। প্রত্যেক দিন কিন্তু আমি মাল পেড়ে খেয়ে নিতুম রসটা। ঠিক রাত 3টেই উঠে চালিয়ে দিতাম, দিয়ে উজু করে পড়তে বসতাম। আর যে উস্তাদরা দেখতো যে হজরত তো কোরআন পড়ছে, পরেজগার লোক, কিন্তু আমি হাঁড়ি চালিয়ে দিয়েছি। কি বুঝলেন? সে দেখলে শালা এত যখন জ্বলাচ্ছে, ভেতরে বাকর মেরে দিয়েছে, মানে মালটা তাড়ি। কি বুঝলেন? আমি জানি না। কি বুঝলেন? এবার বললে আজকে খেলা আছে। এখন শোন, খেলা চেগে যাবে, খালি 1 গ্লাস করে রস খেইলি, পেড়ে নিয়ে আসি। রাত 12টায় আমাদের টিম পড়েছে, কোনো অসুবিধা নাই, বৃহস্পতিবারের দিন। সব 1 গ্লাস করে চালিয়ে দিলাম। আর চেগে গেছে তো মাল সবাই। কি বুঝলেন? ধরছি আর ছুটছি। কি বুঝলেন? আমার এক সাথী ছিল, কারি সাহেব বন্ধু, সে বলছে কি হলো বে? কি বুঝলেন? আমি ভাই বিরাট গোলমাল। কি বুঝলেন? বলে খেলা শেষ কর তাড়াতাড়ি। জিতে গেলাম, আমাদেরকে নিয়ে গিয়ে সব গা ধোয়ালে কলতানায়। আল্লাহর কাছে কেঁদেছিলাম, বড় আল্লাহ, বড় পাপ হয়ে গেছে। সেদিন থেকে আর কোনো জায়গায় হাঁড়িতে হাত দিতাম না। কি বুঝলেন? আমি খুব ভালো ছেলে ছিলাম। কেউ যদি আম না দিত, তার আম গাছটাই আর থাকতো না। আমি এত ভালো ছিলাম। তালবিলিম এমনি ভালো তো। কি বুঝলেন? যারা তালবিলিম আছে শুনেন, একদল তালবিলিম মানে 5টা বন্ধু ঘুরতে গেছে মাঠেতে। এই গুয়েদারি ছাত্র ধরেলেন, দিয়ে শয়তান এসছে গাধা সেজে। সে বলছে শোন, তোদিকে প্রথম আসমান থেকে আল্লাহর আরশ থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, চল, কে কে চাপবি? 3জন চেপেছে, 2জনের জায়গা হচ্ছে না। বলে তোরা 2জনের ডাড়া আমি এদিকে ঘুরিয়ে নিয়ে এসে তোদিকে নিয়ে যাবো। বল না, আমরা 5জন অন্তরঙ্গ বন্ধু একসাথেই যাবো। যাবি কি করে? বলে একটা বাঁশ ভরে দেবো, দিয়ে চাপবো। বলে ওরে বাবারে, শালা আমাদের থেকেও ডেঞ্জার, শয়তানও পালিয়ে গেল। এটা হচ্ছে তালবিলিম। আমি যখন আমার আব্বার মাসায় পড়তাম, তখন জীবনে নারকেল দেখতে পাই নাই। 17টা গাছ ছিল নারকেল, আমি ডাবেতেই শেষ করে দিতাম। কান্দিয়ে ওপরে থাকতো, পানি আমার বদ নাই। কি বললেন? ছুরি লিয়ে চাপতাম। শুনেন, যে কোনো হাত আঙ্গুলের খেলা শরীয়ত সম্মত হারাম। আঙ্গুলের খেলাগুলো কিরাম খেলা। আচ্ছা বলুন, এটাতে আঙ্গুল ব্যবহার করতে হয় না হয় না? হয়। ফুটবল খেলা, পাবজি তুমি রোজ খেলো, পাবজি তো আরো বড় হারাম। মোবাইলে যে আঙ্গুল দিয়ে, শুনেলেন, কিরাম আঙ্গুল দিয়ে হয় না হয় না? লুডো আঙ্গুল দিয়ে হয়। যেগুলো আঙ্গুলের দ্বারা খেলা হয় সেগুলো সব হারাম। আমাদের উলামায়ে দেওবন্দ তারা ক্রিকেটটাকেও হারাম করার দিয়েছেন। কোন পরেজগার উলামা, যারা দিনদার, যারা বড় বড় আল্লাহর ওলি, যাদের ইলমের গভীরতা আছে, তারা এটা থেকেও পরেজ করতে বলেছেন। ফুটবল খেলা আপনি খেলতে পারেন পায়ের দ্বারা, কিন্তু পা পর্যন্ত ট্যাক্সুট পরে খেলতে হবে, অঙ্গ বার করে জায়েজ নাই। ওই জন্য দেখবেন যেগুলো পরেজগার প্লেয়ার আছে, মাসুদ ওয়াজিল, সে মুঞ্জার ভেতরে আর একটা ট্যাক্সুট পরতো, তার উপরে আন্ডার প্যান্টটা পরতো, মানে দেখা যেত না শরীরের অংশ। এরকম কয়েকটা পরেজগার প্লেয়ার যারা এই ধরনের পা বার করে না, শরীয়তে জায়েজ নাই। জাং বার করে খেলাটা একটা মুসলিম প্লেয়ারের জন্য এবং কোন মুসলমানের জন্য। যেহেতু স্টেডিয়ামে যেখানেই খেলেন, যদি মেয়েরা দেখে, তাদের মনেও আপনার উপরে ফিলিংস আসতে পারে যে এই প্লেয়ারটা ভালো খেলছে আর শরীরটা ভালো, তোমার উপরে ব্যভিচার জাগলে তুমি পাপী হবে, সেও পাপী হবে। ওই জন্য আইপিএল খেলাও
চলবে না না। এবং রোজার মাসে বিশেষ করে টিভি আপনি দেখবেন তো, শুনেলেন ইমান এবং ইবাদত কি করে টিভিতে নষ্ট হয়। ওই জন্য আপনি আমার বাড়িতে যান, সব পাবেন, টিভি পাবেন না। আমার বিটিদের খাবার একসে এক পাবেন, টিভি পাবেন না। আমার বিটির সব শখ পূরণ হবে যদি কালকেই বলে যে আব্বা অমুক জায়গা থেকে এটা কিনে নিয়ে এসে খাওয়া, সেটাই খাওয়াবো, কিন্তু টিভির শখ মিটবে না আমি বেঁচে থাকতে। আমি মরে যাওয়ার পরে পাপ করবে, তোমরা নিজে জবাব দিবে, কিন্তু আমি বেঁচে থাকতে টিভির শখ পূরণ হবে না। আপনাদের কি মনে হয় আমি এক রাতে 10,000 টাকা ইনকাম করে আমি একটা টিভি কিনতে পারি না 20,000 দিয়ে? আমার বাড়িতে সব থেকে দামি টিভি থাকবে, কিন্তু না। কেন? খেলা দেখবেন আইপিএল, 6টা বল যখন হয়ে যাবে তখন নোংরা মেয়েদের শরীর দেখিয়ে অ্যাড দেওয়া হয়, হয় না? হয় না? শুনেন, মোবাইল, আপনারা আমাদের জলসা শুনছেন, হারামখোররা আমাদের জলসা তো অ্যাড ভরে দিয়েছে, ঠিক কিনা কথা বলেন? দেখতে পাবেন, এটা কষ্টের বিষয়, কিন্তু কি করব, আপনারাও জলসা শুনছেন। এরপর ইসলামিক জলসা শুনলে ইমানের তাজা হয়, অমুসলিম ভাইরা দাওয়াত পায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।